গত ভিডিওতে আমরা প্যাকেজ নিয়ে আলোচনা করেছিলাম। সো সেখানে আমরা দেখেছিলাম যে প্যাকেজ লেভেল থেকে কিভাবে আমরা কোনো মেথড বা ফাংশনকে এক্সপোর্ট করতে পারি, মানে এক্সপোর্টেড করে রাখতে পারি, আবার চাইলে কিভাবে আমরা আনএক্সপোর্টেড করতে পারি, তাই না? সো আমরা মূলত হচ্ছে এই আজকে যেটা আমরা শিখব সেটা মূলত হচ্ছে ইনক্যাপসুলেশন। আমরা হচ্ছে এই প্যাকেজ লেভেলের এই মেকানিজমটা ইউজ করে আমরা মূলত হচ্ছে ইনক্যাপসুলেশন মানে কনসেপ্টটা গো প্রোগ্রামিংয়ে অ্যাচিভ করব। অ্যাকচুয়ালি মানে ইনক্যাপসুলেশন যে কনসেপ্ট সেটা হচ্ছে মূলত হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, কিন্তু সেই কনসেপ্টটা আমরা হচ্ছে গো প্রোগ্রামিং ইউজ করব। আমরা কিন্তু জানি যে গো প্রোগ্রামিং কিন্তু কোনো মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এরপরও আমরা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেডের যে ইনক্যাপসুলেশন কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা হচ্ছে এই যে প্যাকেজ লেভেল থেকে যে হচ্ছে আমাদের এক্সপোর্টেড এবং আনএক্সপোর্টেড যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ইউজ করে আমরা হচ্ছে গো প্রোগ্রামিংয়ে ইনক্যাপসুলেশন কনসেপ্টটা অ্যাচিভ করব। সো ইনক্যাপসুলেশন মূলত কি? ইনক্যাপসুলেশনটা হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো একটা হচ্ছে মানে অবজেক্টের একটা সার্টেন পার্ট হচ্ছে সে বাইরের জন্য হচ্ছে এক্সপোজ করে রাখে এবং রেস্ট অফ দ্য জিনিস সে হচ্ছে রেস্ট্রিক্ট করে রাখে। মানে যেইগুলো শুধুমাত্র নেসেসারি সেই জিনিসগুলোই কিন্তু সে হচ্ছে শুধু বাইরের জন্য এক্সপোজ করে রাখবে, কিন্তু বাকি যে আদার যে স্টাফ যেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের জানা দরকার নাই, সে সেই জিনিসগুলোকে হচ্ছে সে তার মানে হচ্ছে নিজের কাছে সে রেস্ট্রিক্ট করে রাখবে। মানে বাইরের জন্য সে রেস্ট্রিক্ট করে রাখবে, নিজের কাছে রেখে দিবে, মানে নিজে সেটা মানে নিজের সে একমাত্র নিজেই সে এটাকে অ্যাক্সেস করবে, বাইরের কাউকে অ্যাক্সেস করতে দিবে না, ঠিক আছে? সো আমরা মূলত হচ্ছে এই কনসেপ্টটাই হচ্ছে এখানে ইউজ করব। মানে আমরা যে ক্যালেন্ডার অ্যাপ বানাচ্ছিলাম, মানে বার্থডে রিমাইন্ডার যে একটা অ্যাপ বানাচ্ছিলাম, সেই অ্যাপটাতে আমরা হচ্ছে এই কনসেপ্টটা ইউজ করব। এবং এই কনসেপ্টটা যেই কনসেপ্ট আমরা ইউজ করব সেই কনসেপ্টটাই মূলত হচ্ছে ইনক্যাপসুলেশনের কনসেপ্ট। এবং যেটা আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে মানে ক্লাস অবজেক্ট দিয়ে অ্যাচিভ করতে হয়, সেটা আমরা হচ্ছে জাস্ট প্যাকেজ লেভেল থেকে আমরা এই জিনিসটা অ্যাচিভ করব। ঠিক আছে? সো আমরা হচ্ছে তো এখন তো জানি কিভাবে আমরা একটা প্যাকেজ তৈরি করতে পারি, তাই না? সো চলুন আমরা হচ্ছে একটা জাস্ট ফোল্ডার বানাই, যেটা হচ্ছে মানে আমরা যেই প্যাকেজ যেটা বানাবো সেটা হচ্ছে সেখানে আমাদের এই কোডগুলো আমরা নিয়ে যাব। জাস্ট একটা নাম দিলাম ক্যালেন্ডার, ঠিক আছে? আমরা যে এখন যে ইয়াটা তৈরি করব, মানে মানে আমাদের এটাকে হচ্ছে একটা হচ্ছে ইয়াতে নিয়ে গেলাম, ক্যালেন্ডার একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? এখন এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করলাম, সেটা হচ্ছে ডেট, নাম দিলাম date.go, এবং এটার নাম দিলাম প্যাকেজ ক্যালেন্ডার। এবং আমাদের এখানে যে কোডগুলো ছিল, আমরা যে স্ট্রাক্ট একটা ডিক্লেয়ার করেছিলাম, এটা হচ্ছে এখন এখানে নিয়ে যাই। ঠিক আছে? এখানে কি বলতেছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা আগে একটা মনে আছে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা মডিউল তৈরি করতে হবে, তাই না? সো আমরা একটা এর আগে তৈরি করছিলাম, সো সেই মডিউলটা তৈরি করে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে আমরা এই কোডটাকে হচ্ছে ফর নাও ফেলে দিলাম। এগুলো থাকলো। আমাদের এখানে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আমি কাট করে নিয়ে চলে গেলাম আমার এই যে প্যাকেজ, সেই প্যাকেজের এখানে, ঠিক আছে? এখানে নিয়ে সেটা পেস্ট করলাম। ওকে, এখন আমার এখানকার কাজ যেটা সেটা শেষ মোটামুটি। এবং এখানে আসি, এখন তো আমার এই ডেট তো নাই, আমি এখন এই ডেটটা মানে এই ডেটটা কোথায় আছে? আমার এই ক্যালেন্ডার যে প্যাকেজ সেই প্যাকেজে আছে। সো আমি এখান থেকে সেটা এক্সপোর্ট করে নেব, ঠিক আছে? সো আমি বললাম ডেট কোলন ইকুয়াল ক্যালেন্ডার ডট দিলে এই যে আমার ডেটটা চলে আসতেছে, আমি এটা ডেটটা বলে দিলাম, ঠিক আছে? এখন আমি স্টিল দেখুন, আমি যদি এখন দিই তাহলে আমার কিন্তু এগুলো হচ্ছে পাচ্ছে, তাই না? সো আমার এখানে কি করতে হবে, যেহেতু এইগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, সো আমার ডেটটা কি ছিল? ক্যাপিটাল লেটার ছিল, এর জন্য এটা কি এক্সপোর্টেড হয়ে গেছে। সেমভাবে এর ফিল্ডগুলোও কিন্তু এক্সপোর্টেড। সো আমার স্ট্রাক্ট হচ্ছে আমি এক্সপোর্ট করে দিতে পারি, কিন্তু এর ফিল্ডগুলোকে আমি চাইলে আবার আনএক্সপোর্টেড হিসেবে রাখতে পারি। সো তার জন্য আমাকে কি করতে হবে, এগুলো হচ্ছে সবগুলো স্মল লেটার করে দিতে হবে। সো সবগুলো আমি হচ্ছে স্মল লেটার করে দিলাম, ঠিক আছে?
এখন এখানে তো এগুলো সব স্মল লেটার হবে। দেখুন কিন্তু প্যাকেজ লেভেল থেকে যেহেতু সেম প্যাকেজ, সো কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। যে ইয়ারকে কিন্তু সে অ্যাক্সেস করতে পারতেছে, সে মান্থকে অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে, এবং সে ডেকেও অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমি যদি এখান থেকে যদি করি, তাহলে এখান থেকে কিন্তু আমি এটা অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। এখন কিন্তু আমি আর অ্যাক্সেস করতে পারবো না, মানে এখানে আমি হচ্ছে 2000 বললাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কত, সরি, তো ছোট হাতে দিছিলাম তাই না, মান্থ বললাম কত, 12, ঠিক আছে। তারপরে হচ্ছে একটু মান্থ বললাম 12, এরপরে হচ্ছে আমি কি একটা ডে বলি, সরি, ডে বললাম 10। দেখুন ওই কিন্তু অলরেডি আমাকে, সরি, ওয়াইটা স্মল লেটার, ও কিন্তু অলরেডি আমাকে কি দিচ্ছে, এরর দিচ্ছে আননোন ফিল্ড, মানে সে এই ফিল্ডগুলো কিন্তু এখন সে চিনতেই পারতেছে না, তাই না, কারণ সে তো জানে না যে যেহেতু আমার এই ফিল্ডগুলো কি, যেহেতু এই ফিল্ডগুলো হচ্ছে এক্সপোর্টেড না, সো কিন্তু এখানে বুঝতে পারতেছে না যে এইগুলো কি, এর জন্য সে হচ্ছে আনএক্সপোর্টেড, মানে সরি আননোন ফিল্ড নেম দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি এটা এখন বাদ দিলাম, দিয়ে আমি হচ্ছে এই যে এখন কিন্তু হচ্ছে এই যে সেট ফাংশন, আমি দেখুন আমি যদি এখন ডেট ডট দিই, তাহলে সে কিন্তু আমার এই যেই মেথডগুলো তিনটা আমার ছিল, সেট ইয়ার, সেট মান্থ, সেট ডে, এইগুলো দিয়ে কিন্তু আমি হচ্ছে মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি, কারণ এই যে আমার মেথডগুলো, সেই মেথডগুলো সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, যার জন্য হচ্ছে এটা হচ্ছে আমার প্যাকেজ লেভেলের বাইরেও অন্য যে প্যাকেজ তাকে ইম্পোর্ট করবে, মানে এইগুলো কার, মানে এই মেথডগুলো, এই মেথডকে তো ওন করে কে, ডেট স্ট্রাক্ট, তাই না। সো যে হচ্ছে এই ডেট স্ট্রাক্টকে মানে মানে ডেট স্ট্রাকচার যত ভ্যালু থাকবে, সেই সবগুলো ভ্যালু হচ্ছে এই মেথডগুলোকে ওন করবে। যেহেতু এটা হচ্ছে কি এই ডেট স্ট্রাকচার ভ্যালু, তার মানে এই ডেট ডট দিয়ে আমার যেই মেথডগুলো আছে ডেট টাইপের, সেই সবগুলো মেথডকে এই ডেট ভ্যালু কি করবে, ওন করবে, ঠিক, বা তারা হচ্ছে বিলং করে এই মেথডগুলোকে। সো এর জন্যই হচ্ছে আমি এখানে ডেট ডট সেট ইয়ার এই মেথডটা ইউজ করতে পারতেছি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে 2000 পাঠিয়েছি, এখানে হচ্ছে কি একটা ইনভ্যালিড ডাটা পাঠিয়েছে, সো ফার্স্টে আমি সবগুলো হচ্ছে ভ্যালিড পাঠাই, ঠিক আছে, দেন হচ্ছে সেট ডে, এটা হচ্ছে ভ্যালিড। এখন যদি আমি এখানে রান করি, গো রান মেন ডট গো, তাহলে দেখবো আমার যেই ভ্যালুগুলো মানে পাঠিয়েছি সেইগুলো হচ্ছে আমার অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড মতো সব ঠিকঠাক মতো কাজ করতেছে। সো আমি এখন একটি ইনভ্যালিড পাঠাই, সেখানে 12 না 10 না পাঠিয়ে 15 পাঠাই, তাহলে হচ্ছে আমাকে দেখুন সে কিন্তু ইরোর দিচ্ছে, তাই না। আচ্ছা, এখন আসি আমি ডেট যে মানে আমরা যে ডেট যে স্ট্রাক্ট এখান থেকে তৈরি করেছিলাম, সো এটা মানে আমি প্রিন্ট করতে পারতেছি এখানে। সো আমি চাই আমি শুধু ইয়ারটাকে প্রিন্ট করতে চাই, ডেট ডট ইয়ার। সো আমি কিন্তু ডেট ডট ইয়ারটাকে কিন্তু আমি চাইলে প্রিন্ট করতে পারতেছি না, কারণ আমি যদি এখন এভাবে দিই, তখন সে কিন্তু এখানে দেখাচ্ছে কি যে আনডিফাইন্ড, মানে সে এটাকে চিনেই না, মানে ডেটের পরে সে কি ফিল্ড আছে সে কিন্তু চিনে না। সে শুধু ডেট অবজেক্টটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে পারতেছে, তাই না। কিন্তু আমি যদি এখন এই যে ইয়ারটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে প্রিন্ট করব। তাহলে এটার জন্য আমাদের যেরকম মানে আমার এই স্ট্রাক্টের প্রতিটা ফিল্ডের ভ্যালু সেট করার জন্য যেরকম আমার সেটার মেথড আমরা ইউজ করেছিলাম, সেমভাবে আমরা হচ্ছে সেই স্ট্রাক্টের স্পেসিফিক ফিল্ডের ভ্যালু রিট্রাইভ করার জন্য আমার গেটার মেথড ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু হচ্ছে যেরকম জাভা বা ডটনেট মানে প্রোগ্রামিং এর জন্য এগুলো কিন্তু হচ্ছে একটা কমন টার্ম, সেটার মেথড, গেটার মেথড, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন আমার এই যে ফিল্ডগুলো, সেই ফিল্ডগুলোর ভ্যালু রিট্রাইভ করার জন্য আমার কিছু গেটার মেথড দরকার। সো আমি হচ্ছে ফাংশন, আমাদের কি দরকার, ডি হ্যাশ ডেট, আমার কি দরকার, ইয়ার। সো এখানে জাস্ট আরেকটা জিনিস বলে রাখি, সরি, এটা কি করবে, ইন্টিজার রিটার্ন করবে, ঠিক আছে। ডি ডট, সরি, রিটার্ন ডি ডট ইয়ার, সে রিটার্ন করলো। সেম ভাবে আমার যে, আচ্ছা এখানে জাস্ট বলে রাখি, দেখুন অন্য জায়গায় কিন্তু গেট ইয়ার বা গেট মান্থ এরকম মানে হয়, কিন্তু গো প্রোগ্রামিং এর বাই কনভেনশন এখানে যে ফিল্ড নেম থাকে, সেই ফিল্ড নেমটাই হচ্ছে মানে গেটার মেথড হিসেবে ইউজ করতে হয়। মানে গেট আর হচ্ছে এক্সপ্লিসিটলি আর এটা মেনশন তারা মানে করে না।
মানে এটা হচ্ছে গো এর একটা কনভেনশন। আমি চাইলে গেট ইউজ করতে পারি, যে গেট ইয়ার, বাট যদি আমরা অ্যাকচুয়াল কনভেনশন ফলো করতে চাই তাহলে হচ্ছে শুধু ইয়ার মানে যেই ফিল্ড নেম ছিল সেটার ক্যাপিটাল হবে, মানে যদি আমরা এবং পাশাপাশি সেটা এক্সপোর্ট করতে চাই, ঠিক আছে। সো এর জন্য আমরা হচ্ছে ইয়ার শুধু লিখেছি। সো সেমভাবে হচ্ছে আমার মান্থের জন্য কপি করে নিলাম, এখানে হবে মান্থ, ঠিক আছে। দেন এখানে হবে ডে, এবং ডি ডট মান্থ, এবং এটা হচ্ছে ডি ডট ডে। এখন আমরা এসে এখানে ডেট ডট এই যে ইয়ার মেথড আছে সেটা ইউজ করতে পারবো, ঠিক আছে। এখানে বললাম ইয়ার, এটা ঠিক আছে। দেন আমি এটাকে বললাম মান্থ, এবং এটাকে বললাম ডে। এটা হচ্ছে মান্থ এবং এটা ডে। এখন কিন্তু আমরা চাইলে স্পেসিফিক একটা করে ইয়ার, মান্থ এবং ডের ভ্যালুকে মানে হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি, মানে গেটার মেথড দিয়ে, ঠিক আছে। এখন যদি আমরা সরি, এখন হচ্ছে ইনভ্যালিড, এখানে একটা বাড়ি খাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে 10 করে দিলাম, এবং আমরা যদি এখন রান করি, আমরা এখন অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। সো এভাবেই আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে মানে এখন চাইলেও কিন্তু এখানে সে মানে একটা মানে ডিফল্ট এখানে ভ্যালু সে কিন্তু সেট করে দিতে পারতেছে না, মানে এখানে মানে সে তার কোনো ওয়ে নাই, সে যদি এই মানে প্যাকেজটা ইউজ করে, তাই না। সো এটাই হচ্ছে মানে ইনক্যাপসুলেশনের কনসেপ্ট, যে আমি হচ্ছে এই যে এর মধ্যে যে পার্টটা রয়েছে মানে স্ট্রাক্ট, এখানে যে ডেট যে স্ট্রাক্টের যেটা রয়েছে এর মধ্যেকার যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো যেন আমি মেন ফাংশন থেকে ডিরেক্টলি যেন সেট করে দিতে না পারি, মানে এই জিনিসটা মানে রেস্ট্রিক্ট করে রাখা হয়েছে, ঠিক আছে। সো মানে এবং যেইটা শুধু নেসেসারি কি নেসেসারি হচ্ছে যেরকম মেথডটা হচ্ছে নেসেসারি, মানে এটা এক্সপোজ করে দেওয়া হচ্ছে, কারণ সে তো অবশ্যই তাকে তো ভ্যালু সেট করে দিতে হবে, তাই না। এবং ভ্যালু যেন সে যেন কোনো ইনভ্যালিড ভ্যালু সেট করতে না পারে, এবং সে ভ্যালু সেট করতে হলে অবশ্যই তাকে এই যদি সে যদি সেট করতে চায় তাহলে অবশ্যই তাকে সেট ইয়ার মেথড ইউজ করেই সেট করতে হবে, কারণ এখানে আমি একটা ভ্যালিডেশন লেয়ার রেখে দিয়েছি। সো সে যদি এই ইয়ারটা সেট করতে চায় তাহলে এই ভ্যালিডেশন লেয়ারটা পাস করেই হচ্ছে সে এটা সেট করতে পারবে। সো এটাই হচ্ছে মূলত ইনক্যাপসুলেশনের কনসেপ্ট, যে আমার যেই পার্টটুকু দরকার সেই পার্টটুকু আমরা হচ্ছে এক্সপোজ করে রেখেছি, এবং যেই পার্টটা দরকার নাই, যেই পার্টটা করলে হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে বা মিস্টেক করার পসিবিলিটি থাকবে, সেই পার্টটাকে আমরা হচ্ছে রেস্ট্রিক্ট করে রেখেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে বেটার হচ্ছে মানে কি মানে ফ্লেক্সিবিলিটি দেয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, বা আমাদের হচ্ছে মিস্টেক করার প্রবাবিলিটিটাও হচ্ছে কমিয়ে দেয়, ঠিক আছে। সো আমরা মূলত এখানে যেই মানে অ্যাপটার কথা বলতেছিলাম সেটা মূলত হচ্ছে আমাদের মূল টার্গেটটাই ছিল হচ্ছে ইনক্যাপসুলেশন জিনিসটা, মানে যে কনসেপ্টটা সেটা শেখা, যদিও এই ইনক্যাপসুলেশনের যে কনসেপ্ট সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, বাট আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ছাড়াও প্যাকেজ লেভেল থেকে মানে প্যাকেজ লেভেলের যে হচ্ছে এক্সপোর্ট আনএক্সপোর্টের যে হচ্ছে মেকানিজমটা সেটা ইউজ করে গো প্রোগ্রামিংয়েও এই ইনক্যাপসুলেশনের কনসেপ্টটা সুন্দর মতো ব্যবহার করতে পারি। যে অবজেক্ট ওরিয়েন্টেডের মতো এক্সেস যে মডিফায়ার সেগুলো নয়, যেরকম পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, বাট এখানে শুধু হচ্ছে মানে এক্সপোর্ট এবং আনএক্সপোর্ট কনসেপ্ট, ঠিক আছে। সো আমাদের মোটামুটি ইনক্যাপসুলেশনের যে কনসেপ্টটা সেটা মোটামুটি শেখা শেষ। আপনাদের হয়তো একটু কনফিউশন হতে পারে, বাট আমি বলবো যে রিপিটেড যদি আবার ভিডিওটা প্রথম থেকে দেখেন বা একটু গুগলে ইনক্যাপসুলেশনের সার্চ করে দেখেন, বা ওখান থেকে আরও হয়তো যেগুলো আমি কাভার করি নাই সেগুলো হয়তো আপনি আরও ওখান থেকেও শিখে নিতে পারেন। সো জাস্ট বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা আপনারা চাইলে হচ্ছে আরও প্র্যাকটিস এবং গুগল করেও এই কনসেপ্টটা আরও ভালো মতো আয়ত্ত করতে পারবেন। সো আজকের ভিডিও মতো এ পর্যন্তই। সো পরের ভিডিওতে হয়তো আমরা হচ্ছে ইন্টারফেস নিয়ে হচ্ছে শেখার চেষ্টা করব। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।